এই পর্যায়ে আসছেন 14তম ব্যাচের মোহাম্মদ লিটন মিয়া, পরবর্তীতে প্রস্তুত থাকবেন জনাব ইমরান মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রদ্ধেয় এলামনাই, সম্মানিত শিক্ষক মহোদয়গণ, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু এই সেশনটি স্মৃতিচারণের জন্য সিলেক্ট করা হয়েছে, তাই আমি আমার কিছু স্মৃতিচারণ করব এবং সেই সাথে কিছু কথা বলবো। তো রফিক ভাই একটু আগে বলে গেলেন ল্যাব নিয়ে, তো এই জন্য আমার ল্যাব নিয়ে কিছু কথা মনে হলো যে ল্যাব যত কঠিনই হোক, আমাদের কিন্তু সিক্রেট রেসিপি জানা ছিল। এই সিক্রেট রেসিপিটাই কিন্তু আমাদেরকে ল্যাব পার করতে পারছি। তবে সিক্রেট হলেও কিন্তু আমরা সবাই জানি যে সিক্রেট রেসিপিটা আসলে কি। তো এইটা আমাদের স্মৃতি ছিল আর কি, খুব মনে পড়লো রফিক ভাইয়ের বক্তব্য শুনে আর কি। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অনেক বড় ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম, যে ভাইদেরকে হয়তো চিনতাম না, আমরা হয়তো এই অ্যালামনাইয়ের কারণে আমরা তাদের সাথে পরিচিত হতে পারছি। ইভেন আমরা দেখেছি আমাদের ভার্সিটিতে প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমরা সিএসি অন্যান্য ডিপার্টমেন্টকে দেখিয়ে দিই যে এইভাবে প্রোগ্রাম করতে হয়। তো সিএসসি কিন্তু আসলেই পারে, যেটার প্রমাণ আমাদের এই অ্যালামনাইয়ের মাধ্যমেও কিন্তু আমরা প্রমাণ করে দিলাম। আমাদের রানিং কিছু ছোট ভাইরা বলতেছিলেন, আমি জানতাম না আগে, যে আজকে থেকে তাদের পিএল শুরু হয়েছে, কিন্তু সিএসসি ডিপার্টমেন্টের পিএল শুরু হইতো 2 সপ্তাহ আগে, কারণ ল্যাব একটা পিএল ধরে নিতাম আমরা। তো এই জন্যই কিন্তু ল্যাবের কথা বললেন, আসলে আমাদের সিএসসি কিন্তু পিএল শুরু হতো আরও আগে। তো আমি সর্বোপরি আমার একটা স্মৃতি আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে আমি একসময় এমন ছিলাম যে হচ্ছে আমি কারোর সঙ্গে কথা বলতাম না, বাট আমি সেকেন্ড ইয়ার থেকে অনেক কালচারাল ইভেন্ট সহ সোশ্যাল অ্যাক্টিভিটিসে আমি অ্যাক্টিভ থাকতাম। তো ওই সময় আমি কিছু ইভেন্টে অংশগ্রহণ করি, সেই ভিডিওগুলো আমি আমার বাবা মাকে দেখাই, কিন্তু ওনারা কোনোভাবেই বিশ্বাস করে না যে হচ্ছে এটা আমি ছিলাম। তো কারণ হচ্ছে আমার অ্যাক্টিভিটিস এমন ছিল না। তো আমি আমার বিয়ের পর যখন আমার ওয়াইফ বুঝাইলো যে না এগুলো আসলেই ও ছিল, তখন তারা আসলে বুঝে। বাট এখন মনে হয় যে এই বর্তমান যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা আপগ্রেড হয়েছে, এই যুগে যদি আমি আমার বাবা মাকে, আমার ওয়াইফকে ছাড়া যদি আমি পুরো ভার্সিটিকে নিয়েও গিয়ে বোঝাতে পারতাম, হয়তো তারা বুঝতো না যে আমি ছিলাম সে। তবে আমার শুকরিয়া যে সেই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো আপগ্রেড হয় নাই, যার কারণে আমার বাবা মাকে আমার এক্সপিরিয়েন্সটা আমি দেখাইতে পারছি আর কি। তো সর্বোপরি আমি অর্গানাইজিং কমিটিকে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে এই অর্গানাইজিংয়ের মাধ্যমেই কিন্তু অনেক বড় ভাই দীর্ঘ 10 বছর পরে আমাদের ক্যাম্পাসে এসেছেন। ইভেন আমি নিজেই 5 বছর পরে এই ক্যাম্পাসে আসছি। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ, সবার অক্লান্ত পরিশ্রমে খুব সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে। তাই সবাইকে আমার অন্তরস্থল থেকে সিএসসি 14 ব্যাচের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং সবার সুস্বাস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।